প্রতিদিনের আপডেট খবর পেতে চোখ রাখুন দৈনিক অপরাধ দমনে। আগামীর পথে সত্য প্রচারে অপরাধ দমন। পটিয়া বরলিয়া খানবাড়িতে ভূমিদস্যু মাহবুব আলী খান গং চলাচল পথ বন্ধ করে গৃহ নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক আজম খান। এ বিষয়ে পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সাংবাদিক আজম খান জানান, পটিয়া খানবাড়ির লোকজনের চলাচল পথ বন্ধ করে মাহবুব আলী খান গৃহ নির্মাণ করছে। এ বিষয়ে খানবাড়ির সাংবাদিক আজম খান বাধা দেওয়ায় আজম খানকে চাঁদাবাজ ও অত্যাচারী সাজিয়ে মাহবুব আলী খান সহ কয়েকজন মিথ্যে অপপ্রচার চালিয়ে আসছে। আজম খানের মানহানি সহ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করছেন। 11 মার্চ মঙ্গলবার পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক আজম খান সাংবাদিকদের জানান। তিনি আরো জানান, এ বিষয়ে পটিয়া থানাকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহবুব আলী খান, রুবেল ড্রাইভার, মনু ড্রাইভার, ইলিয়াস বাবুচির সাথে ফেসবুক ও গণমাধ্যমে অপপ্রচার চালায়। আমার ব্যানারের পিছনে 3 জন ব্যক্তি, ওরা আমাদের সমাজের কেউ না, আমার বংশগত কেউ না, যেহেতু আমাদের পার্শ্ববর্তী, ওদেরকে নিয়ে আমার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করেছে। এই বিষয়ে আমি লিখিত বক্তব্য পাঠ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বরলিয়া খানবাড়ি চাঁদাবাজ উদ্দেশ্য মাহবুব আলী খান গ্রহণ কর্তৃক সাংবাদিক আজম খানের চরিত্র হনন পূর্বক বরলিয়া প্রেস ক্লাবের সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যে বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন সাংবাদিক সম্মেলন নামে অপচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। মামলা আটকিয়ে রেখে প্রথমে ঠিকই 60,000 টাকা এবং পরবর্তীতে 15,000 টাকা দাবি করে, তাহলে উনি 1 নম্বর ছাঁদাবাজ। উক্ত টাকা দিলে মামলা থেকে প্রত্যাহার করে নেবে। কিন্তু ফটিয়ার একজন অ্যাডভোকেট জমিরুদ্দিন মাধ্যমে একটা অঙ্গীকারনামা সম্পাদন করেন। কিন্তু উক্ত অঙ্গীকারনামা আমার বড় ভাই বাহাদুর খান সন্দেহ হলে স্বাক্ষর করে নেই। তখন ভূমিদস্য মাহবুব আলী খান তার মেয়ের জামাই আনিস নামীয় ব্যক্তি ফরিয়া থানা হাজারা অপকর্মের হতা গরু সুখ থেকে পুরোসুরি জড়িত ছিল। তিনি সরেজারের দোষক এমপি শামসুল হক চৌধুরী ভাই নবাব সহযোগী আওয়ামী নেতা আনিস, তাকে দিয়ে আমার বড় ভাইকে অত্যাচার অভিযোগ করে আমার বাড়িতে জবরদখল। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব নূর হোসেন, দৈনিক ইনকিলাব সাংবাদিক সেলিম চৌধুরী, জাতীয় দৈনিক জনতা মোহাম্মদ শফিউল আজম, দৈনিক আজাদি মোহাম্মদ রবিল হোসেন, দৈনিক পূর্বকোণ ফিপলু, সিপ্লাস টিভি মোহাম্মদ জসিমউদ্দিন, জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকার স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ও ভুক্তভোগী মোহাম্মদ বাহাদুর খান, মোহাম্মদ সুলাইমান খান, মোহাম্মদ মনসুর আলী খান, মোহাম্মদ শাহজাহান খান, বরলিয়া খানবাড়ির ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন খান, রিদওয়ান চৌধুরী সহ সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজের নেতৃবৃন্দরা বলেন, চাঁদাবাজ ও ভূমিদস্যু মাহবুব আলী খানের কর্তৃক সংবাদ সম্মেলনটি মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন বলে উপস্থিত সাংবাদিকদের জানান। চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে চট্টরিয়াদ চৌধুরী, দৈনিক অপরাধ দমন।